হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর 5-এর যে টপিকটা আজকে আমাদের কাছে রয়েছে সেটা হলো ভারতীয় প্রশাসনে দুর্নীতির বিভিন্ন রূপ। ঠিক আছে, এবার প্রশাসনের দুর্নীতির বিভিন্ন রূপ থাকবে তোমাদের মেজর 5-এর 4th সেমিস্টারের জন্য। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এটা থাকবে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টের জন্য। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং কোর্স যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে অ্যাপ্লিকেশনে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আচ্ছা, তো এই মুহূর্তে আমাদের এখানে একটা বিশেষ অফার চলছে যেটা প্রথম 100 স্টুডেন্টকে দেওয়া হবে সম্পূর্ণ কোর্স পুরোপুরি বিনামূল্যে। শুধুমাত্র তোমাদেরকে 99 রুপিসে শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তো এই 99 রুপিসে যদি রেজিস্ট্রেশন করো তাহলে তোমাদের মেজর বা মাইনর যে কোনো কোর্স তোমাদেরকে পুরো বিনামূল্যে দেওয়া হবে প্রথম 100 জন স্টুডেন্টকে। আচ্ছা, তো এবার চলো দেরি না করে তোমাদের মেন টপিক যেটা ভারতীয় প্রশাসনের যে দুর্নীতি, এই দুর্নীতির বিভিন্ন রূপ এখানে আলোচনা করা যাক। আচ্ছা, ভারতীয় আমলাতন্ত্রে যে দুর্নীতি, তো প্রথম যে এখানে দুর্নীতির এখানে কথা বলা হয়েছে সেটা হলো ঘুষ বা উৎকোচ গ্রহণ। ঠিক আছে, ঘুষ নেওয়া। দেখো, সাধারণ নাগরিকের প্রাপ্য সরকারি পরিষেবা দেওয়ার জন্য বা কোনো ফাইল পাস করানোর জন্য নগদ অর্থ বা উপহার দাবি করা, যে কোনো ধরনের সরকারি কাজ হোক না কেন। ঠিক আছে, এবার যে কোনো ধরনের সরকারি কাজের জন্য তুমি যদি সরকারি অফিসে যাও তাহলে বিনা টাকায় কিন্তু তারা কোনো কাজ করে দেয় না। এটা হলো প্রথম, যেটা হলো দুর্নীতির একটা রূপ আমরা দেখতে পাই যে ঘুষ এখানে সমস্ত ক্ষেত্রেই এইটা নিয়ম চলে থাকে, একদম প্রথাগত হিসেবে কিন্তু এই নিয়মটা চলে। ঠিক আছে, ঘুষ নেওয়া। নেক্সট হলো স্বজন পোষণ। এখানে কি দেখো, স্বজন পোষণ বলতে যোগ্যতা বিচার না করে নিজের আত্মীয়, বন্ধুবান্ধব বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মানুষকে সরকারি চাকরি দেওয়া, লাইসেন্স দেওয়া বা টেন্ডার পাস করিয়ে দেওয়া, যদি কোনো ধরনের এটা থাকে টেন্ডার সম্পর্কিত কোনো, তাহলে এখানে কি করা হচ্ছে, যোগ্যতা, কার যোগ্যতা কত বেশি আছে বা কারো যদি যোগ্যতা নাও থাকে কিন্তু সে যদি সেই কোনো সরকারি অফিসারের আত্মীয়ের মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে বা বন্ধু বান্ধবীদের মধ্যে থাকে তাহলে তাদেরকে কিন্তু এরা চাকরির ব্যবস্থা করিয়ে দেয়। ঠিক আছে, এখানে কোনো যোগ্যতা কোনো কিছু দেখা হয় না। তো এটাকে আমরা বলবো স্বজন পোষণ বা নেপোটিজম। নেক্সট হলো লাল ফিতের ফাঁস বা রেড টেপিজম। মানে কি দেখো, ইচ্ছাকৃতভাবে ফাইলের কাজ আটকে রেখে বা দীর্ঘ সূত্রতা তৈরি করে সাধারণ মানুষকে ঘুষ দিতে বাধ্য করা। এবারে মাঝে মাঝে এমন করা হয় যে ডাইরেক্ট এরা ঘুষ কিন্তু চায় না, এখানে কি করে যে তোমাদের যে ধরনের যদি কোনো কাজ থেকে থাকে সেই কাজটাকে ইচ্ছাকৃতভাবে দেরি করায়। ঠিক আছে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, এমন করে ইচ্ছাকৃতভাবে তারা সেই ফাইলটাকে টানতে এই কাজগুলো করে থাকে। যার জন্য কি হয়, যার জন্য সাধারণ মানুষকে ঘুষ দিতে সেই কাজটাকে করাতে কিন্তু তাদেরকে বাধ্য হতে হয়। ঠিক আছে, এবার বাধ্য যদি সেই কাজে যদি টাকা পয়সা যদি তারা না দেয় তাহলে তাদের ফাইলেরা আগে নিয়ে যায় না। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা রয়েছে তোমাদের তহবিল তৎস্বরূপ। ঠিক আছে, এবার তহবিল তৎস্বরূপ বলতে আমরা বুঝে থাকি যে জনকল্যাণমূলক প্রকল্প বা পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ সরকারি অর্থ নিজেদের পকেটে ভরা। এবার সরকার থেকে কোনো উন্নয়নমূলক কাজের জন্য বা যে কোনো ধরনের সরকারি কাজের জন্য যে ফান্ডটা পাঠানো হয় সেই ফান্ডের পুরো টাকাটা কাজে প্রয়োগ না করে তারা কিন্তু নিজেদের পকেটেই ম্যাক্সিমাম টাকাটা নিজেদের পকেটেই এরা নিয়ে নেয়। ঠিক আছে, এটা হলো আরেকটা দুর্নীতির কারণ। নেক্সট হলো রাজনীতিকরণ এবং দুর্নীতি। কি বলা হয়েছে এখানে, যে দুর্নীতিগ্রস্ত আমলায় এবং অসৎ নেতাদের মধ্যে এক গভীর আঁতাত গড়ে ওঠে যা
বড় বড় কেলেঙ্কারি জন্ম দেয়। ঠিক আছে, এবার যে কোনো ধরনের দুর্নীতির মধ্যে দেখবা যে দুর্নীতিগ্রস্ত যেই সমস্ত আমলারা রয়েছে বা সরকারি কর্মচারীরা যারা রয়েছে, এরা যেই সমস্ত দুর্নীতিগ্রস্ত কর্মচারী, এখানে সবার ব্যাপারে কিন্তু বলা হচ্ছে না। ঠিক আছে, শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত আমলা কর্মচারীরা এবং অসৎ যেই সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছে, এদের মধ্যে কি একটা গভীর সম্পর্ক কিন্তু গড়ে ওঠে এবং এই গভীর সম্পর্ক কিন্তু বড় বড় কেলেঙ্কারি ঘটাতে এরা দ্বিধা বোধ করে না। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো প্রশাসনিক দুর্নীতির প্রভাব। তো এর প্রভাবে কি হয় দেখো, প্রথম কি উন্নয়ন ব্যাহত হওয়া। প্রথম যে প্রভাব পড়ে যে কোনো কাজের ক্ষেত্রে যে টাকা পয়সা সমস্ত কিছু তারা যতটা পরিমাণে ব্যবহার করা, সেই ব্যবহার না করে পুরোটাই নিজেদের পকেটেই এরা ঢুকিয়ে নেন, যার জন্য প্রথম যেই ব্যাহত হয় সেটা হলো উন্নয়ন। ঠিক আছে, উন্নয়নটা এখানে ব্যাহত হচ্ছে। দুর্নীতির কারণে দরিদ্র কল্যাণকামী প্রকল্পগুলো যেমন 100 দিনের কাজ, তারপরে যে রেশন ব্যবস্থা, যে নিম্ন স্তরে যে মানুষেরা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, এগুলো কি হয়, টাকার প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায় না। ঠিক আছে, রেশন প্রকৃত যাদের রেশনের প্রাপ্য বা 100 দিনের কাজ যাদের প্রকৃত অর্থেই যাদের কাজ পাওয়ার দরকার, তারা এই সমস্ত কাজগুলো না পেয়ে কিন্তু যাদের পাওয়ার দরকার নেই তাদেরকে এগুলো কাজ দেয়া হয় সামান্য কিছু টাকার বিনিময়ে। নেক্সট রয়েছে অর্থনৈতিক ক্ষতি। কালো টাকার পরিমাণ বাড়ে, কর ফাঁকি দেওয়ার প্রবণতা তৈরি হয় এবং বিদেশি বিনিয়োগ ব্যাহত হয়। ঠিক আছে, যত ধরনের দুর্নীতি এখানে আমরা দেখতে পারবো, যার জন্য কালো টাকা বা এখানে ব্ল্যাক মানি, যেই ব্ল্যাক মানি ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে এখানে বাড়তে থাকে। তারপরে হচ্ছে কর ফাঁকি দেওয়ার যে ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে, অসৎভাবে যে এই সমস্ত টাকাগুলো উপার্জন করে এই সমস্ত অসৎ আমলা বা সরকারি কর্মচারীরা এবং রাজনৈতিক নেতারা, এবার অসৎ কাজে যেই সমস্ত টাকাগুলো ইনকাম করে সেটাকে কিন্তু কখনোই হোয়াইট মানি হিসেবে তারা প্রস্তুত করতে পারে না। তো কালো, এই জন্য সেই হোয়াইট মানি যেহেতু থাকে না, কালো টাকারই পরিমাণ বেশি থাকে বা ব্ল্যাক মানি, তো এই ব্ল্যাক মানির জন্য তারা করটাও ফাঁকি দিয়ে থাকে। ঠিক আছে, ট্যাক্সও কিন্তু সেই টাকাতে ওরা দেয় না। নেক্সট হলো প্রশাসনের ওপর আস্থা হারানো। কি হয় এখানে দেখো, সাধারণ মানুষ সরকারি ব্যবস্থার উপর ভরসা হারিয়ে ফেলে, যা গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক। তো এই সমস্ত যে অরাজনৈতিক কার্যক্রম, ঘুষ, এই সমস্ত যে প্রভাবগুলো ঘটেছে, যার জন্য কি হয়, সাধারণ মানুষের প্রতি সরকারের প্রতি যে আস্থা, সেই আস্থাটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।